হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা। ইয়ার পরে শুরু করে হিন্দি গানের সুর ধরে 1990 অত্যন্ত কম বয়স। এটা বাংলাদেশ। এটা তৃতীয় পর্ব। এই পর্বগুলো আপনারা অনেকে পছন্দ করেছেন। আমি আজহারির ছেলে। তাই অনেকদিন পর এই পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আর দেশ তো মুসলমানের ঘর দুয়ার মেহেদি রজনী নাম লাগে গ্যালারি সিস্টেম স্টেশন সনে বাক্স ডবল। আজকাল হিন্দি গান আর লাস্টা গানের তালে তালে মুসলমানরা নাচে। ইয়ার পরে শুরু করে হিন্দি গানের সুর ধরে সাইয়া কি সাথে মারিয়া মে বড় মজা ইয়ে লড়িয়া মে। কথা কিন্তু বাস্তব, আপনারা যাই বলেন না কেন। আচ্ছা, এই হুজুরটার নাম কি? তবে বিশেষ করে বর্তমানে এইসব গানগুলো পেলে সৌদির অনেক হুজুররা নাচে। হঠাৎ কি খেয়ে ফেলেন মুজাহিদ? অনেকে এই ভিডিও দেখে বলতেছে জিলাপির জায়গায় ফুল চলে গেছে, আবার অনেকেই বলতেছে গরম 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 গরম। এরপর যখন ডোনাল্ড ট্রাম্প হুজুরকে হাদিয়া দেয়, মাশাআল্লাহ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে হাসানি মাশাআল্লাহ। বিশ্বাস করেন, অথচ এই ট্রাম্পকে এতদিন কত খারাপ কথা বলেছি, কত গালি দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প দাদু আমাকে ক্ষমা করে দিবেন। বর্তমানে সবাই মনে করে বাংলাদেশের সেরা প্লেয়ার হামজা চৌধুরী, কিন্তু এই হামজা চৌধুরী থেকে সেরা প্লেয়ার ছিলেন যাকে আমরা মূল্য দিই নাই। তিনি অন এন্ড অনলি তারেক মনোয়ার স্যার। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990 অত্যন্ত কম বয়স। এইদিকে এক বন্ড বাবাই কয় মরণকালে ডোল বাজাইতো। ডোল তো বাজাইছে ঠিকই, কিন্তু সেটা মরণের আগে। আরে হ্যাঁ, যারা ফঙ্গান পছন্দ করেন তাদের জন্য তাহিরি ফঙ্গান রয়েছে। বর্তমানে তাহিরি মানে ব্র্যান্ড। মাঠে আসো, খেলা হবে। আরে জাকির ভাই, আপনি আইলেন কেন? আপনি তো এবেন শামীম হোসেন কাকায় মাঠে আইলে। আচ্ছা, কে কে নারায়ণগঞ্জের পোলা? আপনার কাছে নারায়ণগঞ্জের কিং কাকে মনে হয়? কমেন্টে জানাবেন। আচ্ছা মাজার হুজুর, আপনাকে একটা প্রশ্ন করি, বাংলাদেশের নেতা নেত্রীদের মাঝে কি চলে একটু জানাবেন আমাদের। হ্যাঁ সাই, নেতারা এখন ওয়াজ মাহফিলের মাঠেও গুতাগুতি করে। হুজুর হয়তো মনে মনে ভাবতেছে তোরা আরো বেশি করে ঝগড়া লাগ, তখন ঝগড়ার কারণে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো। এইদিকে টেনশনে যখন আপার ঘুম আসে না, তখন আপা যে আবদার করে, আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। আপা আবদার করছে তা হবে না, সেটা কি হয়? বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া। আর এইদিকে মাসুদ আর ওবায়দুল কাদেরকে স্মরণ করে হুজুর যে গান গেয়ে ভাইরাল হলো। ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে। আসলে তো কে এখন মাসুদের খোঁজ রাখবে? মাসুদ তো আরো খারাপ হয়ে যাবে। গেল কাউয়া কাদের। মূলত বর্তমান হুজুররা গান বাজনা করেই ভাইরাল হতে চায়। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে। হ্যাঁ, সবার ভিতরেই ভাইরালের নেশা। কারণ এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা। এইটা ভাইরালের বাংলাদেশ, এখন কিছু হলেই ভাইরাল হয়ে যায়। আসি রে ভাই আসি, ওয়াজের ময়দানে অনন্ত জলিল স্যারকেও দেখছি। আল্লাহ তাআলা জেনেও না জানার ভান করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন। অনন্ত জলিল স্যারকে ওয়াজের ময়দানে দেখে যা করলেন হুজুর। হুজুর আপনি উঠবেন না, ওয়াজ আপনাকে শুনে যেতেই হবে। আপনারা এই ওয়েবসাইটে ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারবেন। আর হ্যাঁ, প্রথম নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। এছাড়া ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। তবে জিমেল এবং ইনস্টাগ্রাম পাসওয়ার্ড সেম রাখবেন। ভুলেও এখন রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেল দিয়ে লগ ইন করবেন না। প্রথম আপনি রিয়েল আইডি দিবেন না। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই। এরপর এখানে আপনার মন মতো ফলোয়ার উঠে দিবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে গেছে এবং দেখুন কত নোটিফিকেশন এসেছে। এভাবে আপনি চাইলে আপনার ফলোয়ার বাড়াতে পারবেন। আচ্ছা, এই মুরব্বির নাম কি? মুরব্বি কিন্তু মাঝে মাঝে উচিত কথা বলে। মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংড়া ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। এইদিকে যখন হুজুর এই কথা ওয়াজের ময়দানে বলেছেন, অন্যদিকে আমার বন্ধুদের মোবাইল চেক করা শুরু করে দিয়েছে ভলান্টিয়াররা। এই যুবক, এই যুবক, উঠলে কে? এই যুবক, ধর ধর ধর।
এই যুবক কই যাও, দাঁড়াও, তুমি কি মোবাইল চালাও, টাচ নাকি বাটন, দেখায় যাও। এখন দেখবো আমরা জমশেদ মজুমদার কপি। আপনার আচারটা হতে হবে একদম আচারের মতো। এটা মাহি কপি করেছেন এই ছেলেটির কাছ থেকে। আমি খুলছি, আমি কি খুলছি, আমি কিন্তু আমলকির আচারের যে বয়ামটা সেটাই খুলছি, লক্ষ্য করবেন। এই হুজুর জমশেদ মজুমদারের আচার খেয়ে এরকম করেছিলেন। আমি 100-র মধ্যে 1ও দিব না। তবে তিনি তার বউয়ের হাতের বানানো আচার খেয়ে যে রিভিউ দিয়েছিলেন, এগুলো কেমন মজা, বাহাত মজা হয়, মানে অনেক মজা, আলহামদুলিল্লাহ। বউয়ের খাবার খেয়ে অথেন্টিক পিওর রিভিউ দিতে হবে, তা না হলে কপালে শনি আছে। আমার প্রিয় হুজুর যিনি, তিনি 1990 সালে এমন কিছু করেন নাই যেটা বাকি আছে। আমি নর্থ সাউথে কিছুদিন ক্লাস করিয়েছিলাম। যারা চাপাবাজি মনে করেছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা সত্য ঘটনা। স্যার অক্সফোর্ড থেকে আমাদের ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে আসেন, আমাদের ক্লাসও উনি নিতেন। সালটা ছিল 1990। 1990 সাল। আমার হাতে কালেমা পড়লেন ব্রিটিশের একজন বড় মহিলা। হুজুর এখন হুজুর থাকলো, 1990 সালে হুজুরের প্রাইম সময় ছিল। 1990 সালে ভালো ইনকাম ছিল। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। তবে এর আগে 1982 সালে হুজুর গানও গাইতেন। কারণ আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম, এনটিভিতে, এটিএন বাংলাতে। দে দে পালে তুলে দে। আর হুজুরদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেক হুজুর এই গানগুলো গায়। এই হুজুর হয়তো পরিবারের চাপে পড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন, তা না হলে মহান শিল্পী হতেন। তুই মহান শিল্পী। কিছুদিন আগে আবু তাহা আদনান হুজুর কন্ট্রোভার্সির শিকার হয়েছিলেন। আমাকে ফুটবলের মতো না দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে। কি মনে হয় সেখানে কার দোষ ছিল, আবু তাহা আদনান হুজুরের নাকি তার বউয়ের? সাবেকুন নাহার আদনান সাহেবের স্ত্রী, তিনি প্রমাণ করলেন যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যুর প্রয়োজন না। রব হুজুরকে অনেকে যা বলে, আমি আজহারির ছেলে, আবার অনেকে লেখে যে আমি আজহারির ছোট ভাই। আপনি কি বলেন এই হুজুরকে, যে কিনা বাইরাল না শাসক্ত, আর অন্যদিকে আসিফ হুজুরের পিছনে মেয়ে শ্রোতা থাকে। তবে এই ইয়াংদেরকে ছাড়িয়ে গেছেন আমাদের মুরব্বী চাচা। মিয়া জোসনায় আমার কথা দিয়েছে, আসি আসি। আর এরকম অস্থির ভাইরাল হুজুরদের বাড়া করতে 60,000 টাকা প্রয়োজন। একটু কমানো যায় না? 60,000 থেকে একটু কমানো যায় না হুজুর? ভাই ফোন রাখেন, রমজান আগে কোন ডেট খালি নাই। এদিকে জামাত নিয়ে সমালোচনা করেছেন রফিকুল ইসলাম মাদানী হুজুর। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে। এরই মাঝে জামাত থেকে মনোনয়ন পেয়েছেন আমির হামজা হুজুর। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে যান। তবে একটা ভোট দিয়ে কিভাবে নামাজ না পড়ে 18 কোটি মানুষের সওয়াব পাবো, একটু বলবেন কি? আমির হামজা হুজুরকে অনেক ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে অনেক সমালোচিত কর্মকাণ্ড করে বসেন। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, রাশমিকা মান্দানা নাম। এদিকে চট্টগ্রামের জামাতের নেতা ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরেই যারা বিয়ে করে নাই তাদেরকে বউ এনে দিবে। ভালো একটা সুযোগ, আমি নির্বাচনের পরে তিনি হুজুরের কাছে চলে যাব। জমশেদ মজুমদার ওয়াজ নিয়ে যা মনে করেন? কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে। আপনি কি তার সাথে একমত? কমেন্টে জানাবে। ইনি কাউকে ভয় পায় না, মুখের উপর উচিত কথা বলে দেয় সব সময়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। কথা বাস্তব, ওয়াজ শুনলে হবে না, নামাজও পড়তে হবে। আমরা হয়তো অনেক সময় সমালোচনা করি, কিন্তু তাদের কুকিল কণ্ঠ আর সুন্দর কথার প্রশংসা করতে বলি না। সে যে নামে আজরাইল। হ্যাঁ, আমরা চাই তারা যেন ভুলগুলো শুধরে নেয়, তাদের কণ্ঠের মাধ্যমে ভালো এবং কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখুন আপনার চারপাশ।